আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছে? নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কেমনে খুব সহজে এভাবে ফিশ ফিঙ্গার বাসায় তৈরি করতে পারবেন পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলে। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটি খেতে আসলে অনেক দুর্দান্ত। বিকালের নাস্তা কিংবা সামনে যে রোজা আসছে তাতে আপনি ইফতারেও এই আইটেমটি অবশ্যই দিতে পারেন। সবাই চেটেপুটে খেয়ে শেষ করে দিবে। চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। ফার্স্টে আমি এখানে পানি নিয়ে নিয়েছি, সেখানে হচ্ছে হলুদ গুঁড়ো এবং লবণ গুঁড়ো দিয়ে নিয়েছি। মূলত এখানে আমি যে মাছটি ব্যবহার করছি তা হচ্ছে কোরাল মাছ। এখানে প্রায় 6 থেকে 7 টুকরা কোরাল মাছ আমি এখানে সিদ্ধ করে নিব। প্রথমে মাছটি সিদ্ধ করে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের মেন যে আমরা ফিঙ্গারের জন্য এই মাছটি আমি ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য কোনো মাছও ব্যবহার করতে পারেন। আমি এখানে কোরাল মাছের পেটির অংশ ব্যবহার করেছি। পেটির অংশ ব্যবহার করলে মাছটা হচ্ছে যে খুলতে খুব ইজি হয় এবং কাটা তো থাকে না, এমনিও কোরাল মাছে কাটা কম থাকে, তাই আমি এই মাছটা ব্যবহার করছি। আমার মাছ প্রায় সিদ্ধ হয়ে এসেছে। সিদ্ধ হওয়ার পর আমি এখানে তুলে রেখে দিয়েছি এক জায়গায়। একটি প্যানে আমি তেল দিয়ে নিয়েছি এবং এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং এখানে মরিচ কুচিও দিয়ে দিয়েছি। এগুলো সুন্দর মতো আমি ভাজা ভাজা করব। সামান্য তেলে এগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে, এই সময় আমি হচ্ছে আমার সে সিদ্ধ করে রাখা মাছটি ব্যবহার করব। এটি হচ্ছে আমি আগে থেকে মাছের যে কাটা বা আগে থেকে বেছে রাখা ঝুরা ঝুরা করে নিয়েছিলাম। এখন এসে আমি ফার্স্ট এখানে আমি সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দিয়েছিলাম এবং রসুন বাটাও দিয়েছি। আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, আপনারা স্কিপ করবেন না এটা অবশ্যই। আর এখন আমি এখানে অল্প অল্প করে সেই বেছে রাখা মাছগুলা দিয়ে দিচ্ছি। এখানে যেন সামান্য পরিমাণে আপনার ভালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করছি। এরপর আমি এখানে ব্যবহার করব মরিচের গুঁড়া। এরপর আমি এখানে গরম মশলার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ এবং 1 চা চামচ হচ্ছে সামান্য লবণ দিয়েছি। এখন আমি এগুলো ভালো মতো পেঁয়াজের সাথে ভালো মতো ভাজা ভাজা করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা জিনিস একসাথে মিক্সড হয়ে থাকে। এখন নামানোর আগে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন আবারও আমি নাড়িয়ে চাড়িয়ে নিব। এটা তো আমরা আগে থেকে মাছটা সিদ্ধ করে নিয়েছিলাম, তাই এখানে বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হচ্ছে না। শুধুমাত্র পেঁয়াজগুলো যাতে ভালোভাবে মাছের সাথে মিক্সড হয় সেই জিনিসটাই আমি খেয়াল রেখেছি। আপনারা ওইভাবে করে সুন্দর মতো নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের পরে আপনারা হচ্ছে যে উঠিয়ে ফেলবেন আলাদা করে ঠান্ডা হওয়ার জন্য। আমি আরেকটি পাত্রে হচ্ছে ডিম নিয়ে নিচ্ছি। এখানে 2টো ডিম ব্যবহার করছি। 2টো ডিম হচ্ছে আপনারা সুন্দর মতো ভেঙে নেবেন। ভেঙে নেওয়ার পরে এটাকে হচ্ছে আমি এখন ডিমগুলো ফাটিয়ে নিব। ফাটিয়ে নেওয়ার পরে এখানে আমি হচ্ছে ব্যবহার করব 1 চা চামচ পরিমাণের লেবুর রস। মানে আমি এখানে হচ্ছে একটা লেবুর অর্ধেক কেটে এখানে চিপে দিয়েছি। এটা হচ্ছে 1 চা চামচ পরিমাণে দিবেন আর কি আপনারা। আমি এখানে পুরো একটার অর্ধেক দিয়ে দিয়েছি, আপনারা ওভাবেই পরিমাণ করে দিবেন। এবং এখন আমি আবার ভালো মতো হচ্ছে যেগুলো ডিমের সাথে মিক্স করে নিচ্ছি। এখন আমি ব্যবহার করছি 1 চামচ পরিমাণের সয়া সস। আমি এখানে আন্দাজ পরিমাণে দিচ্ছি। এখানে আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন। ডিম যদি আপনি বেশি নেন তাহলে 2 চা চামচ, আর যদি কম নেন তাহলে হচ্ছে যে 1 চামচ দিবেন। এখন আবার সুন্দর মতো আমি হচ্ছে ডিমটিকে ফাটিয়ে নিচ্ছি। আমাদের লাগছে হচ্ছে পাউরুটি। আমি 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এখন পাউরুটির যে সাইড যে লাল অংশগুলো থাকে এটা হচ্ছে আমি কেটে ফেলে দিব। এটা হচ্ছে আপনারা সুন্দর মতো আলাদা আলাদা করে নেবেন। এখানে পাউরুটির ব্যবহার আমি আপনাদেরকে লাগবে এজন্য বলছি, আমি যখন মাছগুলোকে কোটিং করব সে সময়ের জন্য দরকার হবে আমার এই পাউরুটিগুলো। তো যাই হোক, আমি এখানে প্রত্যেকটি পাউরুটি হচ্ছে যে সাইডের অংশটুকু থাকে সেটা হচ্ছে কেটে ফেলে দিব, এটা আমার প্রয়োজন নেই। আপনারা চাইলে এটি দিয়ে ব্রেড ক্রামের যে কাজটা সেটাও সেরে ফেলতে পারেন। আমি এখানে ব্যবহার করিনি এই সাইডগুলো, আমি ব্রেড ক্রাম আলাদা ব্যবহার করেছিলাম। যাই হোক, এখন আমি পাউরুটিগুলো সুন্দর মতো সাইজ করে কেটে নিচ্ছি। আমি যেভাবে কাটছি এভাবে ছোট ছোট করে আপনারা কেটে নেবেন। সুন্দর করে পাউরুটিগুলো কেটে নেওয়ার পরে আপনারা হচ্ছে এটি ব্যবহার করবেন। যে ছোট ছোট টুকরো করে রাখা পাউরুটিগুলো এটা হচ্ছে আমার সেই ডিমে তৈরি করা মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ডিমের মিশ্রণের মধ্যে আমি হচ্ছে সুন্দর মতো পাউরুটিগুলোকে একসাথে করে এরপর রেখে দিব আরেক পাশে। এটাও আমাদের প্রয়োজন হবে। আমি যেভাবে পিস করেছি ঠিক এভাবে আপনারা অবশ্যই পিস করে নেবেন। বেশি বড় না আবার বেশি ছোটও না, এভাবে পিস করে নেবেন এবং সুন্দর মতো ডিমের মধ্যে মিক্স করে রেখে দিবেন আরেক পাশে। আমি হচ্ছে আরেকটি
বাটি নিয়ে নিয়েছি, সেখানেও আমার হচ্ছে যে আমি ব্যবহার করছি দুটো ডিম। এখানে আমি ডিম নিয়ে নিয়েছি দুটি। এটি মূলত আমার কোটিংয়ের জন্য ব্যবহার করব আমি। আমার যে মাছের যে আমরা ফিশ ফিঙ্গার আমাদের যে রেসিপিটা, তার জন্য আমাদের প্রায় ডিমের প্রয়োজন হচ্ছে বেশি। যাই হোক, এখানে আমি 1 চিমটি পরিমাণের লবণ এবং কিছুটা কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাও সুন্দর মতো আমি হচ্ছে ফাটিয়ে নিব, ডিমগুলো মিক্স করে নিব। হচ্ছে আমি কুটিংয়ের জন্য ব্যবহার করব, তাই এটা আমি সুন্দর মতো মিক্স করে রেখে দিব। এখন আমার কাজ হচ্ছে, এখন সেই আমার ভিজিয়ে রাখা পাউরুটির মধ্যে আমার ওই ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব, একটি কিছু কিছু করে অল্প অল্প করে দিয়ে দিব। পাউরুটির সাথে যখন আপনি ডিমের মধ্যে দিয়ে দিবেন, তখন ডিমের সাথে পাউরুটিগুলো হচ্ছে যে একদম মিক্স হয়ে থাকবে। এখন এই সময় যখন আসবে, তখন আপনারা মাছগুলা দিয়ে দিবেন এবং সুন্দর মতো এটা হচ্ছে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নিতে হবে, একদম যাতে দলা পেকে না যায়। এবং অবশ্যই এমনভাবে করবেন যাতে মাছের আপনি যে সাইজে বানাবেন ফিশ ফিঙ্গারটি, সেটা যেন মুঠের মধ্যে আসে। হাতের মুঠোয় যখন আপনি সাইজ দিবেন বা এটা আকার করবেন, সে পরিমাণ পর্যন্ত যাতে আসে সেটি খেয়াল রাখবেন। তাই আমি এখানে হচ্ছে যে ভালো মতো পাউরুটিগুলো মিক্স করে নিচ্ছি। আপনারা সুন্দর মতো মাখিয়ে নেবেন জিনিসটিকে। তো এখানে মাখানোর পরে আমি হচ্ছে যে আবার এখানে ব্রেড ক্রামও ব্যবহার করব। ব্রেড ক্রাম এখানে ব্যবহার করছি কারণ আমার মনে হয়েছে আমি পাউরুটি দেওয়ার পরেও জিনিসটি ভালো মতো শক্ত হয়নি, তাই আমি এখন এখানে ব্রেড ক্রাম ব্যবহার করছি। ব্রেড ক্রাম হচ্ছে আপনারা সাদা লাল যেটা যে পরিমাণে ইউজ করতে পারেন, যেটা ইচ্ছা। আমি এখানে লাল ব্রেড ক্রাম ছিল আমার বাসার মধ্যে, আমি লাল ব্রেড ক্রামটা ব্যবহার করেছি এবং মাখানোর পর দেখছি যে আমার হাতের মুঠোয় আনার পর এটা সুন্দর মতো সাইজ হয়ে আসছে। আমি হচ্ছে কোটিং করব। কোটিং করার জন্য আমি এখানে আলাদা করে সেই ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি এবং সাথে যে ডিমের মিশ্রণটি আছে সেটাও নিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোটিংটি করবেন। প্রথমে হচ্ছে সামান্য আমি আগে থেকে হাতের মধ্যে তেল দিয়ে রেখেছিলাম যাতে ভালো মতো একটা সাইজ দেওয়া যায়। তাই আমি এখানে, আপনারা চাইলে সাইজ মোটা বা হচ্ছে যে একটু চিকন চাইলে চিকন, আপনারা অল্প অল্প করে সুন্দর মতো নিয়ে এটাকে একটা সাইজ দিবেন। এখন আমি ফার্স্টে হচ্ছে ডিমের মধ্যে চুবাবো। সময় আপনারা হচ্ছে এখানে একটি কাঁটা চামচ ব্যবহার করতে পারেন। কাঁটা চামচ ব্যবহার করার সুবিধা হচ্ছে আপনি যখন ডিমের মিশ্রণ থেকে যখন আমি উঠাবো, যাতে অতিরিক্ত ডিম যাতে এখানের মধ্যে না চলে আসে, তার জন্য। এখন আমি হচ্ছে ব্রেড ক্রামের মধ্যে কোটিং করব সুন্দরভাবে জিনিসটিকে। আপনারা চাইলে এখানে ডাবল কোটিং করতে পারেন। ডাবল কোটিং করলে জিনিসটা আরও ক্রিস্পি হবে। এই যে আমি ফার্স্টে একবার কোটিং করেছি এবং সুন্দর মতো দেখেন একটা ভালো একটা কালার চলে এসেছে। এখন আমি আবার ডিমের মিশ্রণের মধ্যে সেম আমি একটু আগে যেভাবে করেছি, আবারও সেমভাবে আমি হচ্ছে যেখানের মধ্যে দিয়েছি ডিমের মিশ্রণের মধ্যে আপনারা সুন্দর মতো মিক্স করে নেবেন এবং কাঁটা চামচ দিয়ে উঠিয়ে নেবেন। উঠানোর পর আবারও সেমভাবে আপনি ব্রেড ক্রামের মধ্যে হচ্ছে যে মাছ ফিঙ্গারটি হচ্ছে সুন্দর মতো এখন আপনি ব্রেড ক্রামের মধ্যে আগের মতো হচ্ছে গড়িয়ে নেবেন। গড়িয়ে নেওয়ার পরে এই যে দেখেন আমাদের হচ্ছে তৈরি হয়ে গেছে। এভাবে প্রত্যেকটি আপনারা সুন্দরভাবে করে নেবেন। আমি এখানে তৈরি করে ফেলেছি প্রত্যেকটা। আর আপনাদেরকে হচ্ছে আপনারা অবশ্যই এটি কিছুক্ষণের জন্য হলেও নর্মাল ফ্রিজে রেখে দিবেন, যাতে হচ্ছে একটু জমাট বেঁধে যায় এবং ভাজতে সুবিধা হয়। এই যে আমার হচ্ছে যে অলরেডি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন আমি বিকালের জন্য হচ্ছে এটি ভাজি করছি। এখানে আমি তেল নিয়ে নিয়েছি, ডুবো তেলে ভাজি করতে হবে অবশ্যই। এখানে আমি তেলের মধ্যে হচ্ছে ফিশ ফিঙ্গারগুলো দিয়ে দিলাম। এগুলো যতক্ষণ পর্যন্ত হচ্ছে ফ্রাই হবে, প্রথমে মাছগুলো এখানে হচ্ছে আমি সুন্দর মতো হচ্ছে ফ্রাই করে নিচ্ছি ডুবো তেলে। অবশ্যই ডুবো তেলে ফ্রাই করুন আর হচ্ছে আঁচ মিডিয়ামে রাখবেন। বেশি আঁচে দেখা যাবে যে উপরে হচ্ছে কালো হয়ে যাবে, পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তাই আপনারা অবশ্যই জিনিসটি খেয়াল রাখবেন। আমি এখানে হচ্ছে যে প্রায় অনেকক্ষণ ফ্রাই করার পরে দেখা যাচ্ছে যে এটা গোল্ডেন একটি কালার চলে এসেছে। যখন এরকম কালার চলে আসবে তখন আপনারা উঠিয়ে নেবেন। এখন হচ্ছে আমি এটি উঠিয়ে নিচ্ছি তেলের মধ্যে থেকে। এখন এই যে আমার ফিশ ফিঙ্গারগুলো তৈরি হয়ে গেল গরম গরম ফিশ ফিঙ্গার। খুব সহজে আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় এভাবে ফিশ ফিঙ্গার তৈরি করে নিতে পারেন। এবং অবশ্যই কে কোথা থেকে দেখছেন, কার কেমন লেগেছে আজকের রেসিপিটি, অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।